ফেসবুক সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে তরুণদের বিক্ষোভে উত্তাল নেপাল। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া আফরিন। সাদিয়া আফরিন, আপনি এই বিষয়টি ফলো করছিলেন নিউজরুম থেকে। আপনার কাছে যেতে জানতে চাইব যে এখন পরিস্থিতি কি ১৪ জন নিহতের পরে, এবং এই ঘটনা এই পর্যন্ত কেন এগুলো, এবং সার্বিকভাবে কি পরিস্থিতি এখন, বিক্ষোভকারীরা কি বলছেন? মমিতা, যেমনটি আমরা খবরে দেখেছি যে গত বৃহস্পতিবারই কিন্তু নেপাল সরকার এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলো সহ মোট ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার কথা জানায় এবং এর ৩ দিন পর আজকে সকাল থেকে কিন্তু এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ মিছিল হয়, মূলত প্রতিবাদ সমাবেশ বলা যায়, কাঠমান্ডুতে, রাজধানীতে। কিন্তু এক পর্যায়ে যখন পার্লামেন্ট ভবন এলাকার ভেতরে বিক্ষোভকারীরা ঢোকার চেষ্টা করে, ঠিক তখনই কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করে এবং এ সময় পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশের সময় তাদেরকে উদ্দেশ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে, জল কামান ব্যবহার করে এবং রাবার বুলেট ব্যবহার করে। এরপরে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপ হয়। সেনা মোতায়েন করা হয় ওই এলাকায় এবং কারফিউ জারি করা হয় স্থানীয় সময় 12:30 থেকে, যেটি আজ স্থানীয় সময় রাত 10টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু কারফিউ জারির পরেও কিন্তু আমরা দেখেছি যে পরিস্থিতি স্বাভাবিক তো হয়নি, বরং আরও অবনতি হয়েছে। পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। এটা আমরা নেপালের যে বিভিন্ন স্থানীয় গণমাধ্যমগুলো আছে সেখান থেকে তথ্যগুলো আমরা দেখতে পেরেছি। এবং প্রথমে কিন্তু নিহত ছিল 2 জন, তারপরে 6 জন, সেখান থেকে 8 জন, হুট করে সেটা 14 জনে চলে গেছে। এবং নেপালের যে কাঠমান্ডুতে যে ন্যাশনাল ট্রমা সেন্টার আছে সেখানেও কিন্তু নিহতের ঘটনা ঘটেছে, যদিও সেখানে কিভাবে পুলিশ গেল বা সেখানে কিভাবে নিহতের ঘটনা হলো সেটির বিস্তারিত এখনো আসেনি। জানতে চাইবো আপনার কাছে যে এই যে 26টি যোগাযোগ মাধ্যম তারা কোন প্রেক্ষিতে বন্ধ করলো, যদি আপনি একটু জানাতেন আমাদের। সরকারের মূল কথা হলো যে তারা নিবন্ধন নিয়ম মানেনি, এ কারণে এই যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হবে। এদিকে বিক্ষোভকারীরা শুধু কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদেই যে বিক্ষোভ করছে তা নয়, তাদের কথা হলো যে এই সরকারের দুর্নীতি এবং কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। মমিতা, সার্বিকভাবে এই বিক্ষোভের যদি আমরা বলি, আমরা আমাদের দেশে যে জুলাই অভ্যুত্থান সেটি আমরা দেখেছি, সার্বিকভাবে যে জিও পলিটিক্যাল যে সিচুয়েশন এখন দাঁড়িয়েছে সেটির প্রেক্ষিতে আসলে এখন বিশেষজ্ঞরা আসলে কি বলছেন, কি মনে হয় আপনার আসলে পরিস্থিতি কোন দিকে যাবে? মমিতা, এখনো ঘটনাটি আসলে চলমান, তো বিশেষজ্ঞদের মতামত আমরা আরও হয়তো কিছুক্ষণ পরে বা আরও কিছু সময় পরে পাবো। তবে হ্যাঁ, আমাদের যে জুলাই অভ্যুত্থানের ঘটনা ঘটেছে সেটির সাথে আমরা এখানে যে মিলটি দেখতে পেরেছি সেটা হলো নতুন প্রজন্ম, অর্থাৎ আমরা যে জেনজি বলি যে প্রজন্মটাকে, তারা মূলত এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে এবং তরুণ যারা আছে তারা এই বিক্ষোভে অংশ নিচ্ছে, শিক্ষার্থীরা তো আছেই। নিশ্চয়ই সাদিয়া, নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত আপডেট জানলে আমরা আপনার মাধ্যমে হয়তো আরো বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।